আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তার এলাকায় মসজিদগুলোতে হানাফি মাযহাবের তরিকা অনুপাতে সালাত আদায় করা হয়। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূলের সুন্নত পালনের মহাব্বত অন্তরে সৃষ্টি করে দিয়েছে। এখন উনি চাচ্ছেন, যতটুকু তিনি গবেষণা করেছেন, গবেষণা করে জানতে পেরেছেন যে হানাফি মাযহাবের মাসলাক অনুপাতে যে সালাত আদায় করা হয় তাতে কিছু ত্রুটি রয়ে যায়। তো এই ক্ষেত্রে কোন পদ্ধতিতে সালাত আদায় করলে আমার সালাতটি পুরাপুরি সহি হবে, এই সম্পর্কে জানতে চেয়েছে। আমি ভাই হৃদয়কে ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রশ্ন করার জন্য এবং সুন্দর একটি অনুভূতি তার অন্তরে উদয় হওয়ার জন্য। আর এজ এ মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই এই জজবা, এই প্রেরণা, এই উৎসাহ সৃষ্টি হওয়া উচিত যে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য লক্ষ্য উদ্দেশ্য হয় যে আমলটি করব, আমল করার পূর্বে কল আল্লাহ কল রাসূল, এই আমলের সপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেই আঙ্গিনায়, সেই ধাঁচে আমি আমলটি করব। কারণ আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো তরিকা অনুপাতে যখন আমি আমল করব, তখন কিন্তু যে যতই আমার বিরোধিতা করুক, যতই সে তার বাহাদুরি এবং মাস্তানি ভাব প্রয়োগ করে আমাকে নেস্তানাবুদ এবং পরাস্ত করার চেষ্টা করুক, হয়তো করতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন আমি বিজয় হিসাবে উঠব। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় ইবাদত করার পূর্বে আমরা দুটা শর্তের আলোকে করব। এই দুইটা শর্তের আলোকে যদি আমার আমল হয় তবেই গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, অন্যথায় নয়। একটি শর্ত হচ্ছে ইখলাস, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যেন আমলটি হয়। নাম্বার 2, এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে হতে হবে। তাহলে যে কোনো আমল করার পূর্বে আমি নিজেকে দুটি প্রশ্ন করব, দুটা প্রশ্নের অ্যানসারের আলোকে আমি আমল করব। আমি নামাজ পড়ব, নামাজ পড়ার আগে আমি অন্তরকে জিজ্ঞেস করব যে আমি কার জন্য নামাজ পড়ব। অ্যানসার আসবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার শিক্ষক, আমার পীর সাহেব, আমার বাপ, আমার মা, এদেরকে সন্তুষ্ট করার জন্য নয়। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব। নিশ্চয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়লে তারাও, অন্যান্য লোকেরাও আমার প্রতি সন্তুষ্ট থাকবে, কিন্তু মুখ্য উদ্দেশ্য হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব। দ্বিতীয় প্রশ্ন, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব, কিন্তু এই নামাজটা কোন পদ্ধতিতে আদায় করব, কোন সিস্টেমে আদায় করব? আমার বাপদাদা তরিকা অনুপাতে, আমার পীর সাহেবের তরিকা অনুপাতে, আমার মাযহাবের তরিকা অনুপাতে, আমার যিনি নেতা, এই নেতার দিক নির্দেশনা অনুপাতে, না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে? নিশ্চয় অ্যানসার আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে নামাজটি পড়তে হবে। এই দুটি শর্ত একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। কোন আমলের ক্ষেত্রে যদি একটি শর্ত যদি বিদ্যমান থাকে, অপরটি যদি অনুপস্থিত থাকে, নিশ্চয় সেই আমলটি আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাহলে প্রশ্ন যে হানাফি মাযহাবের যে তরিকায় নামাজ পড়া হয় সেটি কি রাসূলের তরিকা না? হ্যাঁ, রাসূলের তরিকা অনুপাতে পড়া হয়, আবার রাসূলের তরিকাকে পরিত্যাগও করা হয়। কিছু অংশ রাসূলের তরিকা অনুপাতে আমল করা হচ্ছে, আর কিছু অংশ ব্যক্তির তরিকা অনুপাতে আমল করা হচ্ছে। হয়তো কথাটা বললে অনেকের মনে ব্যথা লাগবে। না, ব্যক্তি বলতে এখানে যেই মাযহাবকে আমরা অনুসরণ করি, যেই ব্যক্তির নামে মাযহাবটা সৃষ্টি হয়েছে, ইমাম
আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু ব্যক্তি হিসাবে অনেস্ট, দিনদারিত্ব, ইলম এবং ইসলামের জন্য অতুলনীয় অবদান তারা রেখে গেছেন। আমরা সবসময় তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন মানুষ মাত্রই ভুল। আর বিশেষ করে তিনি যে পরিবেশে বড় হয়েছিলেন, লেখাপড়া করেছিলেন, সেটি হচ্ছে ইরাকের কুফা এলাকা। আর কুফা এলাকার ইতিহাস কিন্তু খুব একটা প্রশংসনীয় নয়। এরা বিশ্বাসঘাতকতা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তার ছেলে হাসানকে, বড় ছেলে হাসানকে হত্যা করেছে, এরপর হাসানের ভাই আলীর দ্বিতীয় ছেলে হুসাইনকে হত্যা করেছে, এবং এদের হচ্ছে বিশ্বাসঘাতকতার অনেক কিন্তু ইতিহাস রয়ে গেছে। সুতরাং ওই পরিবেশে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় হয়েছিলেন, তাই ওইখানে ওই কিছু কিছু তার চিন্তা ভাবনা ভালো থাকা সত্ত্বেও এইভাবে কিছু দুর্বল হাদিস, কিছু বানোয়াট হাদিস, এগুলো তিনি আলেমদের কাছ থেকে শিখেছিলেন। কিন্তু যেহেতু ওই পরিবেশে বড় হয়েছিলেন, এই জন্য আবু জুরআ নামে একজন বড় আলেম তিনি বলেছেন যে মদিনার আলেমদের থেকে আমরা এক বট পরিমাণ হাদিস শুনতাম। এই হাদিসটি যখন আমরা ইরাকের কুফাতে যে শুনতাম কুফার আলেমদের, তখন এই এক বিঘট হাদিস এক হাত হয়ে যেত। এই জন্য ওনাকে দোষারোপ করব না, তবে উনি চমৎকার কথা বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। কোন ক্ষেত্রে যদি সহিহ হাদিস পেয়ে যাও, সহিহ হাদিস যে বা যারা ফলো করবে তারাই জন্য আমার মাযহাব অনুসরণ করলো। এই পরাই সেম কথা উক্তি অন্য ইমামগণও করেছে। সুতরাং ইমামদের দোষারোপ করা যাবে না। তারা ব্রড মাইন্ডের অধিকারী ছিলেন, নিরপেক্ষর অধিকারী ছিলেন। তারা সকলেই এই মত পোষণ করেছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকেই সবচেয়ে, আল্লাহর আদেশ এবং রাসূলের তরিকাকেই অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন প্রতিটি ক্ষেত্রেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে যাবতীয় ইবাদত সম্পাদন করতে পারি তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তার এলাকায় মসজিদগুলোতে হানাফি মাযহাবের তরিকা অনুপাতে সালাত আদায় করা হয়। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূলের সুন্নত পালনের মহাব্বত অন্তরে সৃষ্টি করে দিয়েছে। এখন উনি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইতাআত করলো। সূরা নিসা। এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলতে বলেছেন। তিনি যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেইভাবেই চলতে হবে। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক হুবাহু ওইভাবে আদায় করো। বলেননি যে অমুক মাযহাবের তরিকা অনুপাতে আদায় করো, বলেছেন আমার তরিকা অনুপাতে। এই জন্যই এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, জায়নামাজেই বসা অবস্থায় ছিলেন। বছরে মসজিদে এক ব্যক্তি প্রবেশ করে নামাজ পড়তে শুরু করলো। তার নামাজটা রাসূলের তরিকা অনুপাতে হচ্ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয় 3 অথবা 4 বার তাকে পুনরায় নামাজ পড়তে বললেন। তখন ওই ব্যক্তি সারেন্ডার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে আর সুন্দর করে নামাজ আমি পড়তে পারি না। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের ট্রেনিং দিলেন। এই ট্রেনিং 7ম আসমানের নিচে
জমিনের উপরে আল্লাহর কালাম কুরআনুল কারীমের পরে সমস্ত ঐক্যমত উলামাদের ঐক্যমত অনুপাতে সহিহ গ্রন্থ হচ্ছে বুখারী। সুতরাং বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই, ইবনে মাজাহ সকল হাদিস গ্রন্থেই এই হাদিসটি পেয়ে যাবেন। মুসিউস সালাহ, নামাজ বিনষ্টকারী ব্যক্তির নামাজ এর অধ্যায় পেয়ে যাবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে নামাজ পড়তে বলেছিলেন। সুতরাং আমার এই নামাজটা যদি আল্লাহর দরবারে যদি পুরোপুরি যদি কবুল হওয়ার যদি আমি আশা করি, তাহলে অবশ্যই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুপাতে সালাত আদায় করতে হবে। কোন ব্যক্তির বাতলানো তরিকা, বাপদাদার তরিকা, মাযহাবের তরিকা অনুপাতে সালাত আদায় করলে হবে না। হ্যাঁ, তবে যে যে তরিকায় ফলো করুক, ওই তরিকা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুপাতে হয়, তাহলে আমরা সেটাকে মানব। যেখানে কুরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট যেই মাসালার ক্ষেত্রে বর্ণনা এসে গেছে, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির কথা অনুপাতে আমি আমলটা করতে পারি না। তাই যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুপাতে চলতে বলবে, নিশ্চয় আমি তা মানব। চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের দলিল প্রমাণাদি অনেকটা দুর্বল। কথাটা শুনে হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন, এটা আমার কথা নয়, এটা ইসলামিক বিজ্ঞ স্কলারদের অভিমত। কারণ ইমাম আবু হানিফার যে হাদিসগুলো তিনি দলিল হিসাবে নিয়ে এসেছেন, সেইগুলো ম্যাক্সিমামই হচ্ছে দুর্বল বলা চলে। তবে তিনি দায়মুক্ত স্বরূপ বলেছেন, কোন ক্ষেত্রে যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবা, যে বা যারাই সহিহ হাদিস ফলো করবে, তারাই যেন আমার মাযহাবকে ফলো করলো। তিনি বলেছেন, ইযা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াদরিবু কালামি আল হায়াত। যদি কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাও যে আমার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা আমার কথাটাকে পরিহার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে তোমরা গ্রহণ করো। তাই কোনো ব্যক্তি আমাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুপাতে চলতে বলবে, আমি চলবো। কিন্তু ইমাম আবু হানিফা একটা কথা বলেছেন, ওই মাসালার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত বলেছেন, সেই ক্ষেত্রে আমি ইমাম আবু হানিফার কথা মানতে পারি না। ইমাম আবু হানিফা বলছেন, এক রাকাত বলতে কোনো নামাজই নাই। মুসলিম শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাত্রে এক রাকাত বিতির পড়তেন। ইমাম আবু হানিফা বলেছেন, দুগ্ধ পোষ্য শিশু যারা দুধ পান করে, ছেলে হোক মেয়ে হোক, উভয় যদি পেশাব করে দেয়, তাহলে কাপড় ধৌত করতে হবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পুত্র সন্তান হয়, তাহলে কাপড়ে কোলে করার পরে যদি পেশাব করে দেয়, তাহলে গোটা কাপড় ধৌত করার প্রয়োজন নাই, পানি নিয়ে এসে ছিটে দিলেই হবে। পক্ষান্তরে কন্যা সন্তান পেশাব করলে পুরা কাপড়টি ধৌত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে গ্রহণ করব, এবং এর সপক্ষে দলিল এসেছে। ইমাম আবু হানিফা বলেছেন, কোন মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়াই কোন ছেলের সঙ্গে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই বিয়েটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিপরীত বলেছেন, যে কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ব্যতি রেখে যদি কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, তাগিদ দিয়ে 3 বার তিনি জোর তাগিদ দিয়ে বলেছেন যে এই বিয়েটা বাতিল বাতিল বাতিল। কিন্তু আজকে আমরা রাসূলের হাদিসটাকে
পরিত্যাগ করে ইমাম আবু হানিফার কথাটাকে গ্রহণ করছি, কারণ আমাকে শেখানো হয়েছে মাযহাব মানাটা ফরজ। মাযহাব না মানলে আমি যেন মুসলমানই থাকছি না। তাই রাসূলের বাণী যেখানেই যাক সমস্যা নাই, কিন্তু ইমাম আবু হানিফার কথাকে আমাকে অকপটে পালন করতে হবে। এই মহা ব্যাধিতে আজকে আমরা আক্রান্ত হয়েছি। এটা ঠিক না, ইমাম আবু হানিফা এই কথা বলেন নাই। এইভাবে অনেক এসেছে যেগুলো ইমাম আবু হানিফা একটা কথা বলেছেন, পরবর্তী হাদিস তার বিপরীত হচ্ছে। ইমাম আবু হানিফা বলেছেন স্ত্রী মারা গেলে স্বামী তারে দেখতে পাবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে একদিন বললেন, আয়েশা তুমি যদি আমার পূর্বে মারা যাও আমি তোমাকে গোসল দিব, কাফনের কাপড় পরে জানাজার নামাজ পড়াই দাফন করব। ফাতেমাকে গোসল দিয়েছিলেন আলী। আলী এবং ফাতেমার মধ্যে কি সম্পর্ক ছিল? স্বামী স্ত্রী। আয়েশা আবু বকর মারা গেলে তার স্ত্রী তাকে গোসল দিয়েছিলেন। সুতরাং সাহাবীদের আমল আছে, রাসূলের উক্তি আছে, সেক্ষেত্রে আমি ইমাম আবু হানিফার কথাটাকে বড় মনে করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সেজন্য আল্লাহকে অনুসরণ করলো। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইতাআত করলো। সূরা নিসা। এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন, এবং আল্লাহর সান্নিধ্য যদি আমরা লাভ করতে চাই তাহলে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর সান্নিধ্য ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য বাণীতে বলেছেন যে তোমরা আমার সুন্নতকে মজবুত করে একটে ধরবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। ধর্মের মধ্যে যদি মতবিরোধ, মতনৈক্য, ইখতিলাফ, বিভিন্ন মত পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে তোমরা আমার এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে ধারণ করো। বিদায় হজের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটো জিনিসকে মজবুত করে ধারণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে নামাজ পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, হজ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়ম কানুনগুলো তোমরা শিখে নাও। তাই ভাই বলেছেন যে আমরা কোন তরিকাতে নামাজ পড়ব? নামাজ পড়ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে নামাজ না পড়লে হয়তো ভাই নামাজটা আল্লাহ কবুল করবেন না। একটা সহিহ ইবনে হিব্বানে একটা হাদিস এসেছে, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে একদিন এক ব্যক্তি নামাজ পড়তেছিল। নামাজ শেষে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই সিস্টেমে আপনি কতদিন ধরে নামাজ পড়তেছিলেন? উত্তরে তিনি বলেছিলেন 40 বছর যাবত। অতঃপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বলেছিলেন, 40 বছর যাবত যদি আপনি এই সিস্টেমেই নামাজ পড়ে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই। আর বাকি যে জিন্দেগিটুকু সামনে রয়ে গেছে আপনার জন্য, এই সিস্টেমেই যদি আপনি
নামাজ যদি পড়তে থাকেন তাহলে আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবেন না। সুতরাং নামাজ পড়লেই নয়, আমাকে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে নামাজ পড়তে হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর থেকে শুরু করে তাসলিম পর্যন্ত, সালাম ফিরা পর্যন্ত নামাজে যেই দোয়া, যেই শব্দগুলো উচ্চারণ করেছিলেন সেইগুলো সাহাবা আজমাইন কেরাম আমাদের কাছে বর্ণনা করেছেন। এমনকি নামাজের সূক্ষ্ম বিষয়গুলো সাহাবী বর্ণনা করেছেন। এক সাহাবী বলছেন, একদা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নামাজ পড়তেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে নামাজ পড়া অবস্থায় এতটাই অন্তরে তার ভয় প্রকাশ পাচ্ছিল, মনে হচ্ছিল যে ডেকসির মধ্যে গোস্ত যখন হয়ে যাওয়ার ভাব হয়ে যায় তখন টকবক করে একটা আওয়াজ আসে। ওই সাহাবী বলছেন, আল্লাহর ভয়ে রাসূলের অন্তরে যেন ওইভাবে ভয় পাচ্ছিল, আমি আওয়াজটা যেন শুনতে পাচ্ছিলাম। এত সূক্ষ্ম বিষয় সাহাবী বর্ণনা করলেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আস্তে আমিন বলেছেন কি জোরে আমিন বলেছেন, রফুল আযান করেছেন কি রফুল আযান করেন নাই, তিনি হাত দুটো তাকবীর তাহরিমা বলার পর কোথায় রেখেছিলেন, এগুলো তিনি বলবেন না, এটা হতে পারে না। সুতরাং এইগুলো হচ্ছে মানুষের ওয়াসওয়াসা। হতেই পারে না যে তিনি সপ্তাহে 4 দিন জোরে আমিন বলেছেন, 3 দিন আস্তে আমিন বলেছেন, সপ্তাহে 3 দিন রফুল আযান করেছেন, বাকি দিন করেন নাই। এমনটি হতেই পারে না, যে কোনো একটা সহি হবে। তবে কিছু বিষয় আছে ইসলামের প্রথম দিকে সেটা জায়েজ ছিল, পরবর্তী এগুলো রহিত হয়ে গেছে। কিন্তু নামাজের ক্ষেত্রে যেগুলো এইরকম এসেছে সেগুলো মানব। আর যদি না এসে থাকে তাহলে অবশ্যই এখানে আস্তে আমিন হয় সঠিক, না হয় জোরে আমিন সঠিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ বিশেষ বান্দার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি সাধন করার জন্য অনেকেই অনেকভাবে প্রচেষ্টা চালিয়েছিল রাসূলের নামে মিথ্যা আরোপ করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ কৃপায় রাসূলের এই বাণীগুলো তার বান্দার দ্বারা সংরক্ষণ করেছেন। আজকে মুহাদ্দিস কিরাম বলেছেন যে হাদিসটি সহিহ কি যঈফ, এটা একটি বিশেষ একটি আল্লাহর নিয়ামত। এই জন্যই নামাজ আপনি কেমন করে পড়বেন জানতে চেয়েছেন, নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাতে পড়ুন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ সহ অনেক উলামায়ে কেরাম যারা হচ্ছে আলহামদুলিল্লাহ কুরআন এবং সহিহ হাদিস থেকেই দলিল প্রমাণাদি পেশ করে থাকেন। এমন নির্ভরযোগ্য আলেমদের লিখিত নামাজ শিক্ষার বইগুলো আপনি পড়েন, অথবা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইর নামাজের যে চ্যাপ্টারটা রয়েছে এটা আপনি সূক্ষ্মভাবে সুন্দর করে রিসার্চ করুন, সেখানে পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন। তবে নিশ্চয় হানাফি মাযহাবের লোকেরা গুরামি ভাব পোষণ করে যেভাবে নামাজ পড়তেছে, যথেষ্ট কিছু দুর্বল হাদিসের উপর তাদের আমল আছে, এটা মানতে হবে। তাই আল্লাহ যেহেতু আমাকে রাসূলকে অনুসরণ করতে বলেছেন, ইমাম আবু হানিফাকে বলেন নাই, তবে ইমাম আবু হানিফা যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার আদেশ দিবেন ততক্ষণ আমি করব। আর যদি রাসূলের কথার বিপরীত তার কথা হয়ে যায়, নিশ্চয় আমি ইমাম আবু হানিফার কথা অনুসরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ক্ষেত্রে যেন কোরআন সুন্নাহ অনুপাতে সমাধান